হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে আমাদের শিলপাড়ার পাশেই। এই অঞ্চলটা হচ্ছে শাকতলা। এটা আসলে দেখতে পুরোপুরি টাঙ্গুয়ার হাওরের মতন। আজকে আমরা এখানে প্রায় 6 জনের মতন আসছি। এখানকার নতুন ভিউ আপনাদের সাথে শেয়ার করব। এবং এখানে আসতে খুবই কষ্ট হচ্ছে। এখানকার রাস্তাঘাট এখনও ঠিক হয় নাই, জাস্ট শুধুমাত্র ব্রিজটা কমপ্লিট করছে। ব্রিজের কাজ এখনও চলমান, কিন্তু পুরোটা পরিবেশ দৃশ্যমান রূপ তৈরি হয়ে গেছে। এখানে এখনও কাজ চলতেছে, কিন্তু পর্যটকের ভিড় বেড়ে গেছে। যাক, আমরা আসিয়া মন্ত্রে চলে গেলাম ব্রিজের নিচে, কারণ উপর থেকে ব্রিজটা দেখতে যতটুকু সুন্দর না লাগে, নিচ থেকে অনেক সুন্দর। যাক, নিচে আমরা এসে বসলাম, অনেকক্ষণ ধরে সময় নিলাম, ছবি তুললাম, আড্ডা দিলাম। এবং ওই পারে এটাকে বলা হয় আপনার ডাকাতিয়া নদীর মোহনা, কিন্তু ওই পাশে আরেকটা ব্রিজ আছে, এটা চিলপাড়া। ওই দিক থেকে মানুষে বোট করে এই নতুন ব্রিজটাতে আসে। এইটা একেবারে নতুন তৈরি হয়েছে, পুরোটা দেখতে নিচ থেকে পদ্মা সেতুর মতন লাগতেছে আমাদের কাছে। আমরা খুবই এনজয় করছি। চলে আসলাম, চার আড্ডা মেতে পড়লাম আমরা সবাই। কেউ নিজেদের মতন ঘুরতেছে, কেউ চা খাচ্ছে। যাক, আমরা সবাই খুবই এনজয় করলাম, ছবি তুললাম, ভালো একটা সময় আমরা কাটালাম। এরপরে আমরা আরও ওইদিকে আসলাম। আসার পরে দেখি আপনার পুরাটা ভিউ। আপনারা চাইলেও ওই পাশে যে ব্রিজটা শিলপাড়া, ওইখানে যদি বাইক নিয়ে আসেন, ওইখানে বাইকটা রেখে আপনারা বোটে ঘুরে আসতে পারবেন, কারণ ওইখান থেকে বোট নিয়ে এখানে আসা যায় এবং খুব সুন্দরভাবে আসতে পারবেন এবং এনজয় করে এখান থেকে আবার ঘুরে ওইদিকে চলে যেতে পারবেন। আমরা যাক, আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন আপনারা ব্রিজে উপরে উঠেন বা যে পাশে যান, খুবই সুন্দর ন্যাচারাল একটা ভিউ দেখবেন, যেটা আপনারা অন্য কোথাও দেখবেন না। পুরোটাই টাঙ্গুয়ার হাওরের মতন। যাক, আজকে আমরা খুবই আমাদের কাছে ভালো লাগলো। নতুন একটা এনভায়রনমেন্ট আমাদের কাছে লাগতেছিল। যাক, আমরা ওইখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ। আমরা আস্তে আস্তে এখন বাড়ির দিকে রওনা দিব। এই তো আমরা সবাই প্রস্তুতি নিয়ে নিলাম। যাক, আমাদের ঘোরাঘুরি শেষ। নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট আমাদের নতুন ব্লগগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার এবং লাইক করে দেবেন। ইনশাল্লাহ নেক্সট নতুন একটা ব্লগ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।